ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো, শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না বেঠিক? একটা জায়গায় হাত দেয় নাই। বলেন তো কোন জায়গা? হ্যাঁ, কবরস্থান। বিএনপিও করেন। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। বুঝলেন? কথা কয় না। মডেল মসজিদের দিকে তাকালেই কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন তাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলছি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না। এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিয়েছে, ভাষণ দেশ তাই, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরো ভাঙবে। কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যেই কাজটার জন্য, অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবে। কথা কয় না। কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবে না, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না, সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন, ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা কয় না। কিন্তু ভালো কাজের, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে, আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করিনি। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে? করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার, আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই। তিনি খালেক, তিনি মালিক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই, কোথায় গেল, এই নিয়ে একটা গান গাবো, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই এখন। কথা ঠিক আছে তো বাজার? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে। ঠিক আছে তো? শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্য আমার ক্যামেরা পার্সনের বলছি না, আমার সফরসঙ্গী রকি হোসেন, এখন আমি না দিয়ে শুরু করতে চাই না। কেন? আল্লাহ বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা, আমাকে জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে। ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা, একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে, হয় বাদাম খাই বেড়াচ্ছে না কাঠি করি বেড়াচ্ছে। দুই একটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আছে দুই একটা। রাস্তাতে কি করবো, ওকে ডাকিস তা আসছে না। তো আমি বললাম যে আমার যুবকেরা, ও শোনা রাস্তার ভাইরা, এই মাহফিলে কি আসা যায় না? শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন, ওই ফাঁকা জায়গাটু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ। আর অসাধারণ যারা, তারা 50,000, 1 লাখ, 2 লাখ, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য। ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না, যাই হোক সে সওয়াব পাবে। আল্লাহ যদি চায় ক্ষমা করে দিতে পারে, এটা আল্লাহর হিসাব, এখান তো আল্লাহর হিসাব। আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন, এই এখতিয়ার আমাদের নাই, এটা আল্লাহর একান্ত। আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দড়ি জাহান্নামের নিচে মেরে দেবে, কবে ওয়াজ করি এত টাকা নিচে লিখান, তুমি সামান্য ইখান থেকে দিছে কথা কয় না। তোর থেকে তো হাসিনা ভালো, মাশাআল্লাহ। মায়ের নামে আমার আশফাকুজ্জামান রনি ভাই 20,000 দেবেন কেন, 20,000 দেন। উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না, একটু বেশি নেওয়া উচিত কিনা? 5,000 টাকা আমার পক্ষ থেকে বাড়াই দিই, বিএনপি করে এখন লাইন আছে ভালো। 50 দিয়েছেন আর 25,000 দেন, এটা 75 থাকুক, পরে আবার 25 দিয়ে 1 মেরে দেবেন যখন ওই সবিন তেল মেল আসবে। আল্লাহ ওর মধ্যে থাক, না থাকলে যারা আছে ওদের আবার একটু কাটি করবেন। আল্লাহ কবুল করুন, বলে না আমি। তাহলে কয় হাজার? 25,000। খুশি আপনারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ্জামান রনি ভাই, আমার বড় ভাই, অনেক ভালোবাসেন, হৃদয় দিয়ে মহব্বত করেন। 25,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও। সম্মান মায়ের নামে দিল, আল্লাহ মাকে নে খায়া দিয়ে দাও। আলহাজ সাহারা জামান, আল্লাহ চলে, আল্লাহ তুমি দয়া করে নে খায়া দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। অত্র মসজিদের সাবেক ইমাম লুৎফর রহমান মোটে দিন চলে না, টাকা দিচ্ছে তাও নিলাম। 500 টাকা করলেন, যার নাই কোনো গতি সে করে ইমামতি, তো ইমামও দিচ্ছে, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না? তারপরে আশানুর রহমান তুতা আমাদের অতিথি, হ্যাঁ 5,000 হবে না? কই সে কই বসো না, আমার সাথে একটু হাত দেন, আসেন। আহারে আমি যুবক মানুষ না, আহারে ওঠেন, তা উঠেন, একটু সালাম দেন সবাই। বলেন ভালো আছেন তো? হ্যাঁ 10,000 টাকা দিয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কয় হাজার শোনা, আল্লাহ কবুল করুন ভাই। 10,000 টাকা কোনো ব্যাপারই না, হঠাৎ পেটের মধ্যে একটা মুড়া দিলি, ইবনে সিনায় গেলি, পরীক্ষা দেবে, তাতে 11,000 টাকা খরচ হবে, তো 1,000 টাকারও বেশি থাকলো না? কি করি নূর হোসেন বাবু 1,000 টাকা দিলে হয়? কই হ্যাঁ ওই 1,000 তার ঠিক আছে। বিসমিল্লাহ ডিম ঘর, ডিমের ব্যবসা করে, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও তাহলে এই যেসব ডিম দিচ্ছে ও কিনতে নেয়, তো পরে আমলি খাওয়া হলে খাইটি ভাল, যে পরিমাণ ডিম দিচ্ছে রে আল্লাহ, অসুবিধা নেই। নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আমাদের নূর হোসেন বাবু ভাই ডিম ঘর, বিসমিল্লাহ ডিম ঘর, 1,000 ইট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। উনার মাহফিল আছে 22 তারিখ, আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই, গতকালকেও একসাথে ছিলাম, আমার গাড়িতে হামলা হওয়ার পরে একসাথে বসে চা নাস্তা খেয়ে তারপরে জিনেদারতে গেছে। ওগো আমার ভাইরা, 22 তারিখের ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই অ্যাটেন্ড করব। তারপরে আমার কি ভাই যেন আশানুর ভাই দিয়েছেন 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করো,
নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে সুখে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। কিরা? ওয়াহিদুজ্জামান নুনু, প্রাইম শু 5000 টাকা। ওয়াহিদুজ্জামান নুনু প্রাইম শু, জিগর কাছে প্রাইম শু জুতো কেনার দরকার হলে প্রাইম শুতে যাবেন। আর আমি যদি কোনোদিন আসি আমার এক জোড়া দিয়ে আল্লাহ কবুল করে। ইসলামী ব্যাংকের নিচে তো চিনে গেলাম। আমার এখন হাদিয়াটা দিয়ে সে যুগ মতো দিচ্ছে না মানসি, ওখান থেকে নারায়ে তাকবীর। প্রাইম শু 5000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দিনদার ইমানদার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ ব্যবসায় বরকত দান করে দাও। সামনে রমজান মাস, আল্লাহ রমাদানের মাস, আল্লাহ ঈদের সময় যেন বেচা কিনা বেড়ে যায় তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি বলেন আমার যুবকেরা, এই সিমেন্ট দেওয়ার মতো সামনে থেকে আসেন। শহীদুল ইসলাম খোকন কাশিমপুর 2000 টাকা আল্লাহ দান করলেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। একজন মারা গেছে, বোন মারা গেছে, ভাই 500 টাকা নগদ করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে 500 1000 টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন? রড সিমেন্ট, ও এও তো লাগবে তাই না? হ্যাঁ, সাত দিতে তো রড সিমেন্ট। আমাদের জিয়া ভাই আছে রড সিমেন্টের দোকান, ক্যাশিয়ার। হ্যাঁ, পিছনে পিছনে বসুন না। জিয়া ভাই তো এখন দাম মেলা, কারণ ক্ষমতায় এখন এই দল। মাশাআল্লাহ, 5000 দিলে হয়। একটু রড দেন, আপনার দোকান আছে কয় মন? কয় মন টাকা লাগবে না, আমরা টাকা নেব। 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত? শুনে তাই 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত খাবেন তো? 1 মন রডের 4000, তাহলে 2 মন রড। নারায়ে তাকবীর। 5000 টাকা দিতে চাইলো, আমি 2 মন রড মারিয়ে দিলাম। যদি আপনি মনে করেন রডের জায়গায় বাঁশ দেবেন, দিতে পারেন। আগে তো রডের জায়গায় বাঁশ চলিস। হ্যাঁ, আব্দুল জব্বার, এই যে দেখো বঙ্গবন্ধুরা কেন খেয়ারি মরতেছে, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই প্রথম ব্যক্তি যিনি 1000 টাকার 1 নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। না বিয়ে করি না সভাপতি, আমাদের সভাপতি লাস্টে, উস্তাদের মাস শেষ। আমার ভাইয়েরা, আমাদের সামনে থেকে একজনেরও কিছু বলতে শুনলাম না। একটু সিমেন্টের নাম বলেন দিন। 100টা ব্যাগ। ওই যে নাম কি? মোহাম্মদ ফয়সাল হোসেন, ফারজাল হোসেন। কয় ব্যাগ শুনে? নারায়ে তাকবীর। আমার ফারজাল ভাই বাড়ি কোথায়? একটু ভিতরে একজনের পাঠায় একটু নাম বলে দেবেন জোরে করে। তাহলে একজন হইলো, দেখি খুব তাড়াতাড়ি করি। ওই যে আর একজন আমার যুবক মানুষ, এই যে 2 ব্যাগ দেবে ভাইজান, তাড়াতাড়ি। নাম কি ভাইয়া? হ্যাঁ, জাহাঙ্গীর কোটি পটি, জাহাঙ্গীর পটি, পটি মারে ও গিরাম পটি। ভালো ভালো ভালো। আমার জাহাঙ্গীর পটি ভাই 1 ব্যাগ সিমেন্ট। আর আমার ভাইজানের নাম কি? না, এই যে একটা নয়ন পটি। হ্যাঁ, এই পটির লোক তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার নয়ন পটি ভাই, উনি দিবেন 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্জন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। 4 ব্যাগ হইল। তারপর কোন আল্লাহর বান্দা? তুফান পটি, কুরবান পটি, 2 ব্যাগ। না, 2 ব্যাগ কুরবানি করি। নারায়ে তাকবীর। আমার কুরবান পটি 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চমদের কবুল করে নাও। আমার ভাইয়েরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন। ওই যে আরেকজন আমার চাচা যান, নাম কিছু না, ওবায়দুল কাদের। 500 টাকা আমিনুর, আমিনুর ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আমিনুর ভাই 500 টাকা
দানকে যাই ওখানে যাই বড় বোন মারা গেছে আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন বড় বোন মারা গেছে আল্লাহ দানকে কবুল করে নাও না খায়া দিয়ে দাও নগদ যারা দিবেন 500 1000 টাকা নাম ধরে দোয়া করে দেব আমি মুসাফির মানুষ আল্লাহ দোয়া কবুল করতে পারেন ওগো আমার ভাইরা মা বোনদের মধ্যে যান আমার মা বোনেরা যারা আছেন কোন মাটিতে তৈরি রে তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা ওগো আমার মায়েরা যদি কেউ কানের ফুল নাকের দুল দিতে চান দিতে পারেন সাতক্ষীরায় একবার একজন সোনার গয়না দান করলেন 1 ভরি ওজনের আবার মনিরামপুর সুহান শরণপুর 1000 টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়াত দাও অনেকের মা নাই মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত বাবা যদি থাকতেন বাবার লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত 500 টাকা গড়বস্তা সিমেন্ট ওই যে ওই জায়গায় ওই আলী আসগর মোড়ল হ্যাঁ ডাকতি বলি আলী আসগর মোড়ল 5000 টাকা 10 ব্যাগ সিমেন্ট আর কি রোক দেবে বালু দেন এক টলি পেরবেন না এক টলি বালু আলী আসগর মোড়ল ভাই কো মোড়ল ভাই এক সিমেন্ট দেন টাকা দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বস কি আর একটা টলি বালু মারি দেন তাহলে ওই যে ঢালাইটা দিয়ে দেব নারায়ে তাকবীর 5000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট সাথে এক টলি বালু আল্লাহ দানকে কবুল করো আলী আসগর মোড়ল সাহেবকে কবুল করে না ওগো আল্লাহ আল্লাহ তোমার নবীর নাতি ছিল নাতির যে সন্তান ছিল আলী আসগর ফোরাত নদীর তীরে শহীদ হয়েছিল তার নামে নাম আল্লাহ এই পরিবারের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও বলেন আমিন তরকারির ব্যবসা করে আব্দুর রহিম ভাই কোনে কাছে তরকারির দাম কমে গেছে টাকা দেবে কোন তাও দিবেন মনে হয় ভাই ও ভাই মাশাআল্লাহ আমার দেখো দেখো আমি বললো চাপও দিনি আগে বললো 5 বস্তা পরে আবার কয় 10 বস্তা নারায়ে তাকবীর আমার আব্দুর রহিম ভাই 10 ব্যাগ সিমেন্ট করবেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবুল করি না এই কাছে গেলি বাড়ছে দূরে গেলি নেচ্ছে না কেন আমার ভাই জানের দানকে কবুল করে নাও মনের অনেক মাকসাদ পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও যারা কবরে আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও জিহাদ ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ দিনদার ইমানদার বানাই দাও মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের মধ্যে আবেদা জাবেদা সবেদা হাসিনা খালেদা রেহেনা কোনে রে একটু নামটা লিখে দেন মা বোনেরা আর কিছু টাকা পয়সা দান করে দেন আমরা দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে প্যাকেট নিয়ে বাইরে আমার অনেকেই উঠছেন না এখন পকেটে হাত লাগান যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে বিড়ি সিগারেট থাকলেও দিলে কোনো আপত্তি নাই আমরা বিক্রি করে নেব প্যাকেট নিয়ে যান তিনি অনেকেই আর নগদ যারা দেবেন আমার হাতে এসে 500 1000 মুহিবুল্লাহ 1000 আমার শাহরাজ ভাই আসেনি শাহরাজ ভাই 8 দিন থেকে সামিনা টাকা যে টাকা ইনকাম করেছে থেকে কিছু দেবে না কোন দেন এই ভিতরে পকেটে যাচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ শাহরাজ ভাই কয় হাজার সুরমিতা সাউন্ড অনেক কয় হাজার 5000 ও তো ভাড়ার টাকা সবাই কিন্তু ফিরে যাচ্ছে আমার বুনাই দিন ইসলাম উনি তো নিজেই দিন ইসলাম টাকা দেবে দুলা ভাই নিজেই তো দিন ইসলাম আপনার তো দিয়া লাগে না আমরা আরো উল্টো ইসলামে দেওয়ার দরকার
ও আমার ভাইরা, এই নগদ 500, 1000, 2000 দেওয়ার মতো আর কেউ নেই। সিমেন্ট মাত্র কয় ব্যাগ উঠেছে? এই কয় ব্যাগ হয়েছে মোট সিমেন্ট এখানে? এখানে আর মাত্র কয়েকজন হাত তুলেছে। এক ব্যাগ করে সিমেন্ট অন্তত আল্লাহর ঘরের জন্য হয়েছে। একটু ওয়াদা করা যায় না ভাই? একটু হাত তোলেন দিন সামনে থেকে, সিমেন্ট আর 2 একজন। আচ্ছা 10 জন হাত তোলেন, মাত্র 10 জন। আর 10 জন নতুন করি দেখি কোন আল্লাহর বান্দা 10 জন। 10 জন, একজনে 10 ব্যাগ 5 ব্যাগ এরম দিয়ে। মহিলাদের ওখানে খাতা নিয়ে গেছে আমার মা বোনেরা, আপনারা যা দেবেন ওই খাতায় লিখে দেন। এই খাতায় কয়টা নাম লিখেছে দেখি, মোবাইল নাম্বারও নিয়েন। আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা, রেহেনা, যে যা পারেন। ও ভাইয়েরা 10 জন লোক পাওয়া যাবে না? 10টা ব্যাগ সিমেন্ট দেবেন যারা দেননি এখন, আমার যুবকেরা। 10টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইলাম। ডানে বামে এত অতিথি, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমাদের চেয়ারে বসা, পার্টিতে বসা নেই। কামারুল মিয়া ভাই 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ইট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি? মাত্র 1000 ইট উঠেছে। ওগো আমার ভাইয়েরা, ইট, বালু, রড, সিমেন্ট এই যেভাবে ধরছি তা আমার ভাইজানেরা, আল্লাহ আমি এত বড় উদাহরণ জীবনে দিইনি। শেখ হাসিনার উদাহরণ নাকি শেখ হাসিনার উদাহরণ দিয়ে ভুল করলাম? কোনটা? 10টা ব্যাগ সিমেন্ট। অতিথি মনিরুজ্জামান ভাই সাবেক মেম্বার। ও মাশাআল্লাহ, আপনি সাবেক কেন? এখন রানিং হইতে হবে তো, এখন তো লাইন ঘুরিয়ে। একটু ভোট করে দিই, বলেন একটু ভোট করে দিই। আপনাদের নেতা না? হ্যাঁ, আমি ভোট করার জন্য আইছি। বলেন একটু বলেন। 5,000 টাকা সে তো দিয়েছেন, কখন দিয়েছেন? সে তো পুরাই গেছে। নতুন করে আর 5,000 টাকা। নারায়ে তাকবীর। আমাদের মেম্বার নাম কি জানো? মনির ভাই, সাবেক মেম্বার, আবার দাঁড়াবে। মার্কা কি? কলস, মোরগ, যাই হোক মার্কা দেখার দরকার নাই। মনির ভাইয়ের ছবি যখন পোস্টারে, তখন অমনি ভোট দেওয়ার দরকার আছে না নাই? কয় হাজার টাকা দিলেন? 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার বানিয়ে দাও। যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? ও আমার ভাইয়েরা, 10 জন চেয়েছিলাম সামনে থেকে 10টা ব্যাগ সিমেন্ট দিবেন। আমার 10 জন মানুষ পাইলাম না। কেমন এই জায়গায় আসলাম? আব্দুল মালিক ভাই চন্দ্রপুর প্রথম 500 টাকা, পরে আবার 600 টাকা, মোট 1170 টাকা দিয়েছে। 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আজিজ শাহ বাবা সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দিয়ে দাও, সার ব্যবসায় বরকত দান করে দাও। শফিক ভাই সাদত মেম্বার, ও সাবেক মেম্বার 5,000। শফিক ভাই সাবেক মেম্বার, তো 2টা মেম্বার শফিয়ার, তো 2টা মেম্বারের একসাথে ভোট করে 2টাই দাঁড়ালে 2টারই ভোট দেবেন। আল্লাহ কবুল করুন। আমার শফিয়ার ভাই সাবেক মেম্বার, আল্লাহ 5,000 টাকা করলেন দান, বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দিয়ে দাও। ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা। ও তাহলে ভাঙা ভাঙি টাঙি এই বন্ধ টন্ধ করে দেয় উনি, বললেন রেজাউল চাচা। আমার রেজাউল চাচা নারায়ে তাকবীর। আমার ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধাভাজন নেতা, উনি 5,000 টাকা দিলেন। আর কি যেন কি চাচা? রেজাউল চাচা। রেজাউল চাচা 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করা। পঞ্চম যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। সভাপতি তো লাস্টে দিতে চাইল, উনি লাস্টে দেবেন না, এখন দেবেন। ওই যে 5 বস্তা সিমেন্ট কি ভাই? হ্যাঁ, আগে 2000 দিয়েছে, আবার 5 বস্তা সিমেন্ট। আপনাকে খুব যেটা চুমু খায়। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। গোলাম মোস্তফা, আমার গোলাম মোস্তফা সর্দার ভাই আগে 2000 টাকা দিয়েছেন, আবার 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভালো জায়গায় বিয়ে তো করার করেছি। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও। মা বাবার জন্য দোয়া চাইলো। আল্লাহ মা বাবা যদি পৃথিবীতে না থাকে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ বেঁচে থাকলে নে খায়াত দান করে দাও, বলেন আমিন।
আরিফ বিল্লাহ 500 টাকা করলো দান। ছোট মানুষ, মা বাবা মারা গেছে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ তুমি দিনদার ইমানদার বানাইয়া দাও। আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দাও, আখিরাতের জীবন মুক্তির করে দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন যখন কেউ আমার রাস্তায় জান দেয়, মাল দেয়, আমি তার বিনিময়ে তাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন যদি কেউ কোনো মসজিদ দুনিয়ার পরে নির্মাণ করে যায়, যেমন মসজিদ সে নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তার জন্য এমন একটা ঘর রিজার্ভ করে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন মসজিদ রেখে যাবেন দুনিয়ার পরে গো, আল্লাহ তেমন একটা ঘর আল্লাহ জান্নাতে আপনাকে দিয়ে দেবেন। ওগো আমার ভাইয়েরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছে না 5 ব্যাগ 10 ব্যাগ বর্তমান মেম্বার কই কই সামনে কই সে বর্তমান মেম্বার কই আছে সামনে? ও আমার মেম্বার দান করে রে। দান না করলে নেতা হওয়া যায়? নেতা হয়ে গেলে অন্তত দানের হাতটা ভালো রাখা লাগে, ঠিক কিনা? মেরি খান অসুবিধা নেই, কিন্তু সামনে তো কিছু দেবেন। আমিনুর মেম্বার কই? আমার মেম্বার সাহেব হ্যাঁ বাসায় গেছে, 5000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও মনের স্বপ্ন। হ্যাঁ আপনি ড্রাইভার 5000, আমি মেম্বার দিনই এখন ও দেশে কয় হাজার? 5000। ও আমিনুর মেম্বার 5000, আমিনুর ড্রাইভার 5000। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও। আগে দেখতাম আমার আওয়ামী লীগের ভাইয়েরা নাম ধরে দোয়া চাইতো যে আমি ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, একটু দোয়া করে দেন। এখন বিএনপির অন্তত 2-1টা এরাম করি অন্তত দোয়া চান। বড় ব্যবসায়ী না, তা কি করবে তাহলে? একটু দোয়া করে দিই, একটু দোয়া করে দিই। নাউজুবিল্লাহ। বড় ব্যবসায়ী 2000 দিলে পান ব্যবসায়ী কি করে? না আল্লাহ ও শোনা, আমার দোষ না, আমার এরা পরে আমার যাওয়ার সময় খাতু দেবে না যদি আপনি টাকা বেশি নেন। ও তো দে, ও দিতে আল্লাহ আপনার করতে দিতেছে তাই। আল্লাহ যদি না করতে দিত আপনি পরে পিস্তল কিনারও টাকা পাতেন। ওই যে বানশি বলছে 20,000, তোমার মাঝামাঝি 10,000। নারায়ে তাকবীর। কি নাম জানো? মুকুল ভাই। মুকুল ভাই কয় হাজার? মানসি বলল 20,000। আমার রনি ভাই বিএনপির লোক, যদি না মানি তাহলে আমার আবার কাটি খুলে দেবে না। কের পাশে ভাইয়ের একটা মান সম্মান আছে না? সে বিএনপি করে, সে মামলা দিলেও কি করবে? নাশকতার মামলা ঢুকাই দেবে বলে। না না, আপনার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দেওয়া হবে। 2 কিস্তিতে দেয়। ভাইয়ের একটা মান সম্মান আছে না? থাকলে ভাই দেবে। হ্যাঁ, না থাকলে ভাই হয়েছে সবাই। কয় হাজার? পক্ষে কারা কারা হাত তোলেন দিন। এই আপনার জনপ্রিয়তা দেখেন, আল্লাহ জনপ্রিয়তা দেখেন। কয় হাজার? নারায়ে তাকবীর। মুকুল ভাই, মুকুল ভাই জিগর গাছার বড় ব্যবসায়ী। আল্লাহ দানকে কবুল করো। 10,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, ব্যবসায় বরকত দান করে দাও। কি রাস্তা? কি চাচা? তালেব চাচা 1 বস্তা সিমেন্ট আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খেয়াল দাও, মনের স্বপ্ন। এই ছাদ ঢালের দিন তো পিকেট লাগে, একটা ঠিক পিকেট দেওয়ার মতো লোক বাধ্য আই। হ্যাঁ, সভাপতির না না মানে সভাপতির যে ধরতি বলছে তো ওটা কি করবে? সভাপতির রড দিতে করে। রড কেন? নগদ টাকা নেবেন, তার টাকার অভাব আছে। 20 লাখ খেলা হবে বলছে। 20 লাখ যদি উনি দেয় তো অতিথি হিসেবে তো আপনার আরো দাম বেশি। থাক, 20 লাখের দরকার নেই, আমরা 2 লাখ দিই। 2টা লাখ। হারুন ভাই 10,000 টাকা। হারুন ভাই মাশাআল্লাহ নিয়ে আসেন। হারুন ভাই কয় হাজার? নারায়ে তাকবীর। 10,000 টাকা। আমার মা বোনদের, আমার হারুন ভাই মাশাআল্লাহ কয় হাজার? 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, না খেয়াল দাও।